আজ আবারও আমরা চলে যাব অ্যাসেম্বলির অর্থাৎ বিধানসভা চত্বরে, যেহেতু শীতকালীন অধিবেশন চলছে এবং সরাসরি আমরা চলে যাব সেখানে। আমাদের প্রতিনিধি মর্তুজা রয়েছে। অসম বিধানসভা অধিবেশনের আজ চতুর্থ দিন এবং সূত্রের খবর যে কম বেশি আজ 11টি বিল নিয়ে আলোচনা চলবে বিধানসভায়, এবং এদিকে বৃহস্পতিবার বিধানসভায় পাশ হয়ে যায় পলিগামি বা বহুবিবাহ প্রতিরোধী বিল। এই বিল আইনে পরিণত হলেই অসম জুড়ে নিষিদ্ধ হতে চলেছে বহুবিবাহ। এছাড়া বিশেষ করে চা জনগোষ্ঠীর মানুষদের জমি পাট্টা দেওয়া নিয়ে আজ সদনে হবে আলোচনা। বিকেলে আলোচনায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাও। সদনে গৃহীত হওয়ার পরই চা জনগোষ্ঠীর লোকেরা পাবেন জমির অধিকার। কয়েক দশক ধরে বাগানের কোয়ার্টারের চা শ্রমিকদের মনে এখন আনন্দ। আমরা বিস্তারিত জানতে সরাসরি চলে যাব বিধানসভা চত্বরে। আমাদের প্রতিনিধি মর্তুজা আহমেদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। মর্তুজা, আজ চতুর্থ দিন এবং মঙ্গলবার থেকে শুরু হওয়া অসম বিধানসভার আজ কি কি বিষয় আলোচনা হতে পারে, কি কি বিল আজ আনা যেতে পারে, যেহেতু ইতিমধ্যে পলিগামি বিল পাশ হয়ে গিয়েছে, এবং আজকে কারা কারা থাকছেন কি জানতে পারছো? দেখো, একেবারে স্বর্ণালী, আজ অসম বিধানসভা শীতকালীন অধিবেশনের চতুর্থ দিন এবং চতুর্থ দিনেও আজও বিধানসভা উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ গতকাল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে সেখানে যে বহুবিবাহ নিষিদ্ধ আইন অসম বিধানসভায় পাশ হয় এবং অসমে আর নিষিদ্ধ হলো বহুবিবাহ। অর্থাৎ একের অধিক বহু বিবাহ করতে পারবেন না। কোনো ব্যক্তি যদি একজন স্ত্রীকে ডিভোর্স না দিয়ে যদি দ্বিতীয় বিবাহ করে তাহলে 7 বছরের কারাদণ্ড হবে, এবং তারপর দ্বিতীয় ক্ষেত্রে যদি দ্বিতীয়জন ডিভোর্স না দিয়ে যদি তাকে না জানিয়ে যদি একজন বিবাহ বিচ্ছেদ না করে যদি দ্বিতীয় আরেকবার বিবাহ করে তাহলে তার 10 বছরের কারাদণ্ড হবে। অর্থাৎ এই যে বিবাহ বিচ্ছেদের যে আইন অর্থাৎ পাস হয়েছে সেটা নিয়ে আজ বিধানসভায় উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে যে গতকাল এই যে বিল পাস হয়েছে সেই বিল পাস নিয়ে আজ বিরোধীরা বেসরকারিভাবে তারা 3টি বিল উত্থাপন করবে এবং সরকারি পক্ষ আজ 11টা বিল প্রশ্ন উত্থাপন করতে চলবেন। এবং আমি বিষয়ে দেখাচ্ছি এই দৃশ্য, অর্থাৎ আসাম বিধানসভার চতুর্থ দিনে মন্ত্রী বিধায়করা আসছেন এবং আজও কিন্তু বিধানসভা উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই যে 5 দিন জুড়ে, অর্থাৎ আগামীকাল শেষ বিধানসভা, অর্থাৎ এই 5 দিনের শীতকালীন অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ টোটাল প্রায় 27টি বিল উত্থাপন হবে। এবং সেই ক্ষেত্রে অসমের বিভিন্ন ভৌগোলিক দিক বা অসমের চা জনজাতি মানুষ সহ বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যা বা জনজাতি জনতারীকরণ প্রসঙ্গ নিয়েও কাল বিধানসভা উত্তাল হয়েছিল। অর্থাৎ জনগোষ্ঠী জনজাতিকরণের বিষয়, অর্থাৎ তাদের যে স্পেশাল স্ট্যাটাস দেওয়ার মর্যাদার দাবিতে তারা বিভিন্ন দিন আন্দোলন করে আসছিলেন। অবশেষে তাদের এই দাবি অর্থাৎ মানা হলো এবং অসম বিধানসভায় সেই বিল পাস হলো এবং সেটা দিল্লিতে পাঠানো হবে এবং দিল্লিতে রাজ্যসভা ও লোকসভায় সেই বিল পাস হওয়ার পর রাষ্ট্রপতির অনুমোদনের পর সেই বিল ইতিমধ্যে আমার সাথে রয়েছেন কমলাক্ষ দেব, অর্থাৎ অসমে বহুবিবাহ নিষিদ্ধ আইন ইতিমধ্যে পাস হয়েছে এবং অসমে আর কেউ বহুবিবাহ করতে পারবে না। সে বিষয়ে কি বলবো? দেখুন, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে যে ঐতিহাসিক একটা সিদ্ধান্ত, এবং কালকে আমি বিধায়ক হিসেবে একটা জিনিস দেখতে পারলাম যে বিশেষ করে ইউডিএফ এবং কংগ্রেসের বিধায়করা একটা জিনিস যে কীভাবে 4টা বিয়ে করতে পারেন ওনারা সংবিধান দেখাচ্ছেন, ওনারা অনেক বড় কথা বলছেন, ওনাদের উদ্দেশ্য হচ্ছে 4টা বিয়ে করবেন। যে এই যে নির্লজ্জভাবে এই কথাবার্তাগুলো বিধানসভার মধ্যে এই কথাগুলো কোয়া, মই ভাবো সেটা একটা মানে লজ্জাজনক ব্যাপার। কারণ কালকে মহিলাদেরকে সম্মান দেওয়া হয়েছে, আসামের মহিলাদেরকে সম্মান দেওয়া হয়েছে, এবং এই ঐতিহাসিক সিদ্ধান্ত আমি একজন সাক্ষী হতে পারলাম। আবার বিজেপি সরকার হলে ইউসিসি আনা হবে, আর সবাইকে সম অধিকার, সবার জন্য এক হয়ে থাকা, সবাইকে সমানভাবে দেখা, সেটাই দায়িত্ব কর্তব্য। এবং আমি মনে করি যে রাইট টু ইকুয়ালিটি বলা হয়, সংবিধান বলা হয়, যদি সংবিধান মতে চলতে হবে। ধন্যবাদ কমলাকে। আমার সাথে রয়েছেন বিজেপি বিজনির বিধায়ক অজয় রায়। আমি অজয় রায়ের কাছে যাব। এবং দাদা, যেহেতু অসমে বহুবিবাহ নিষিদ্ধ হয়েছে এবং মুখ্যমন্ত্রী কালও বলেছেন যে আবার যদি বিজেপি সরকার আসে তাহলে ইউসিসি আনা হবে বা ইউনিফার্ম সিকিউরিটি কোড আনা হবে, আমি আসামের একজন নাগরিক হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে আমি ধন্যবাদ দিব যে একমাত্র নারীকে সম্মান করার যদি কেউ শিক্ষা পেয়েছে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী পেয়েছে। বিভিন্ন সময় আমি দেখেছি যে নারীকে কিভাবে সম্মান করতে হয়, নারীকে কিভাবে স্বাবলম্বী করতে হয়, বিভিন্ন আঁচনির মাধ্যম দিয়ে উনি চেষ্টা করেছে। এইবার যেটা করলেন এটা একটা ইতিহাস করলেন উনি। কেননা সেই ইতিহাস আমি এই জন্যই বলবো যে বিভিন্ন সময় মুখে অনেকেই বলেছে আমরা নারীকে সম্মান করি, প্রকৃত সম্মান কে করে সেটা এবার মুখ্যমন্ত্রী মহাশয় দেখিয়ে দিয়েছে। তো আমরা দেখেছি অনেক সময় যে যারা মহিলারা আছেন তারা নিজের ছোট্ট জিনিসের জন্য ফ্যামিলির সাথে বা নিজের স্বামীর সাথে
ঝগড়া করতে হয়েছে বা ছোট্ট কথা নিয়ে তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, দ্বিতীয়বার ওই স্বামী বিয়ে করেছে, সেইগুলো মানে একমাত্র আজকের দিনে যদি সিকিউরিটি দিয়েছে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছে। আমি তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি আসামের নাগরিকের হয়ে এবং বিজনি সমষ্টির বিধায়ক হয়ে ওনাকে আমি ধন্যবাদ দেব। সমালোচনা করছেন বা বিরোধীরা, এটা তো সম্পূর্ণভাবে দেখা গেছে মহিলা সবলীকরণ বা মহিলাদেরকে গুরুত্ব নিয়ে মহিলাদেরকে অগ্রাধিকারের জন্য এই বিল পাস করা হয়েছে, অর্থাৎ সেই ক্ষেত্রে বিরোধীরা কেন সমালোচনা করছেন? আমি সেটাই বুঝতে পারছি না যে ওনারা কেন সমালোচনা করছেন। ওনারা আসলে মা শক্তি, যাকে আমরা মা শক্তি বলা হয়, মাতৃশক্তি, তাকে যে মাতৃর গর্ভের থেকে জন্ম নিয়েছে তাকে সম্মান করতে না পারলে আর বিরোধী কাকে সম্মান করবে? তাই ওনারা যে বিরোধী করছে সেটা আমি ভাবি যে আমাদের আসামের নারী শক্তির কাছে, মা শক্তির কাছে কোনো গুরুত্ব পাবে না, গুরুত্বহীন হয়ে থাকবে। আর মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় সেটা প্রমাণ করে দেখিয়েছে। আর ইউসিসিটা আনাটা খুব মানে দরকার আছে আগামী দিনে। একেবারে ধন্যবাদ আপনাকে। এবং এ বিষয়ে একজন কংগ্রেসের বিধায়ক এ.কে. রশিদ আলম রয়েছে। রশিদ আলম কি বললেন আমি সরাসরি কয়লা আরম্ভ হয়েছে গোৱালপাৰাত, কয়লার কেনেকুৱা সিন্ডিকেট, পার গাড়ি 1,30,000 টাকা লৈ আছে। ক'ত আহি আছে এইবিলাক টকা? বালি গাড়ী, চুপাৰী গাড়ী, মোৰ লগত ওলাব, কিন্তু আপোনালোকে জানো ওলাব পাৰিব? নিউজবিলাক নোলালে নহয়। দেখা গেছে যে এভাবেই যে অসম বিধানসভার আজকের এই যে শীতকালীন অধিবেশনের আজ চতুর্থ দিন, এবং চতুর্থ দিনে দেখা গেছে যে আবারও আজ বিধানসভা উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ অসম বিধানসভার এই যে চতুর্থ দিনেও দেখা গেছে যে অর্থাৎ বহুবিবাহ নিষিদ্ধ আইন নিয়ে উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং বিরোধীরা যে এই বহুবিবাহ নিষিদ্ধ আইন তারা সমালোচনা করছেন এবং তারা কিন্তু মেনে নিতে পারছেন না। কিন্তু অন্যদিকে বিজনির বিধায়ক বা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে বড়গাছ ইতিমধ্যে জানিয়েছেন যে সেটা মহিলা সবলীকরণ বা মহিলাদেরকে গুরুত্ব দেওয়ার জন্য, মহিলাদেরকে তাদের প্রাপ্য আদায়ের জন্য বা তাদের যে নিড সেটার জন্য কিন্তু এই বিল পাস করা হয়েছে। এবং সেই ক্ষেত্রে আজ চতুর্থ দিন অসম বিধানসভা স্বর্ণালী, আজ চতুর্থ দিনেও কিন্তু আজ উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আজ কিন্তু নতুন প্রায় 11টি বিল সরকারি পক্ষ পেশ করবে এবং বিরোধীরা বেসরকারিভাবে তারা 3টি বিল পেশ করবেন বলে ইতিমধ্যে জানা গিয়েছে। এবং সেই ক্ষেত্রে প্রায় ঠিক 9:30-এর সাথে সাথেই আজ চতুর্থ দিনের যে কার্যসূচি, সেই কার্যসূচি আজ চলবে। এবং সেই ক্ষেত্রে চতুর্থ দিনের কার্যসূচিও চলবে আজ বিধানসভা। এবং আজও কিন্তু দেখা গেছে যে চা জনজাতিদের ভূমিপাট্টা প্রদান, অর্থাৎ চা জনজাতিদের জমি দেওয়ার জন্য আজ যে বিল, সেই বিল পেশ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই বিল যদি পেশ হয় তাহলে অসমে যে অসম চা প্রধান রাজ্য এবং অসমের চা জনজাতি মানুষরা কিন্তু আজ এক প্রকার তাদের জন্য গুরুত্বপূর্ণ দিন হবে। কেননা চা জনজাতি মানুষেরা তারা তাদের যে জমি পাট্টা প্রদান, সেই জমি পাট্টা প্রদান করার সম্ভাবনা রয়েছে। এবং অন্যদিকে স্কুল যে বিভিন্ন শিক্ষা বিভাগেরও বেশ কয়েকটি প্রকল্প বা শিক্ষা বিভাগের বেশ কয়েকটি বিলও আজ পাস হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে ইতিমধ্যে বিধায়ক বা মন্ত্রীরাও কিন্তু আসা শুরু করেছেন এবং ইতিমধ্যে বিধানসভার যে মূল গেট রয়েছে সেই গেটের দিয়ে প্রবেশ করছেন বিভিন্ন বিধায়ক মন্ত্রীরা। সেই ক্ষেত্রে আজকের দিনও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যাবে, কেননা আজও বেশ কয়েকটি বিল উত্থাপন হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদেরও নজর রাখতে হবে প্রত্যেক মুহূর্তের আপডেটস দিকে। ধন্যবাদ জানাচ্ছি তোমায় মর্তুজা। অর্থাৎ যেমনটা আপনারা দেখলেন এবং শুনলেন যে এখন ঘড়ি কাটায় 9:30 পেরিয়ে গেছে এবং আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে চতুর্থ দিনের বিধানসভা এবং শীতকালীন অধিবেশনের আজ চতুর্থ দিন। আজ 11টি বিল নিয়ে আলোচনা করা হবে এবং একই সঙ্গে বিভিন্ন নেতা মন্ত্রীরা এসে উপস্থিত হয়েছেন। গতকালকের বহুগামী আমরা জানি যে পলিগেমি বিল এবং তার সঙ্গে চা জনগোষ্ঠী বা চা জনগোষ্ঠীর পাশাপাশি মরান মটক যারা জনগোষ্ঠী রয়েছেন তাদের জনজাতিকরণ নিয়েও আলোচনা হয়েছিল। আজকে কি কি বিষয় উত্তাল হয় বিধানসভা সেদিকে আমাদের নজর থাকবে।